প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, আজকে সকালে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আদালতে ওঠানো হয়। মানুষ অনেক সমালোচনা করতেছে। তাদের প্রিজন ভ্যান করে নিয়ে এসেছে। প্রিজন ভ্যানে সাউন্ড সিস্টেম, এসি এবং ভিআইপি প্রিজন ভ্যান। এটি নিয়ে সাধারণ মানুষ অনেক সমালোচনা করতেছে। তো কারণ তারা তো অপরাধী। এই বিষয়টি তাদের ভিআইপিভাবে প্রটোকল দিয়ে নিয়ে আসাটা অযৌক্তিক বলেই তারা মনে করেন। কিন্তু তারা দেশের জন্য সর্বদাই কাজ করেছে। এর আগেও দেশের ক্লান্তি লগ্নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী গত বছর ২০২৪ সালের ৫ই আগস্ট যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকার জন্য কিন্তু সাধারণ মানুষ অনেক বাহবা দিচ্ছে। যে অনেকেই সে সময় স্লোগান দিয়েছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। এরকম কিন্তু অনেক প্রতিটি মানুষ কিন্তু স্লোগান দিয়েছিল সেনাবাহিনীকে দেখে। সাধারণ মানুষের পূর্ণ আস্থা রয়েছিল এবং ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে বাংলাদেশ সেনাবাহিনী দেশ গুরুত্বপূর্ণভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন। কিন্তু ২০২৪ সালের পর ২০২৫ সালে এসে সাধারণ মানুষের ভিতরে সেনাবাহিনীর প্রতি একটি ক্ষোভ জন্মেছে। তারা সাধারণ মানুষ অনেকেই বলা শুরু করেছে, বাংলাদেশ সেনাবাহিনী গুম, হত্যাসহ বিভিন্ন সময় অপরাধের সাথে জড়িত ছিল। কিন্তু সাধারণ মানুষ আরও বলেন, সেনাবাহিনীকে দোষারোপ করা সঠিক হবে না। কারণ সেনাবাহিনীকে শেখ হাসিনা যখন নির্দেশ দেয়, তারা চাকরির ভয়ে বিভিন্ন ভয়ে তারা সেটি পালন করেছে। বিভিন্ন অপরাধ করেছে তারা। কিন্তু এখন মানুষ অনেকেই ভাবছে, যদি সেনাপ্রধান রয়েছে জনাব ওয়াকারুজ্জামান, সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে যে সেনাবাহিনীর যে প্রধান রয়েছে তার নেতৃত্ব বা তার কথার বাইরে গিয়ে সাধারণ যে লেফটেন্যান্ট কর্নেল রয়েছে এবং ১৫ সদস্য যে আজকে ট্রাইব্যুনালে উঠালো, তারা কিভাবে করে অপরাধ করেছিল। কারণ তারা যদি অপরাধী হয়, অবশ্যই সেনাপ্রধানও অপরাধী। তাহলে সেনাপ্রধান কেন গ্রেপ্তার হচ্ছে না? এটি একটি প্রশ্ন সাধারণ মানুষের মনে, এবং সাধারণ মানুষের মনে আরও অনেক প্রশ্ন রয়েছে। শুধু কি ১৫ জন সেনাবাহিনীর যে সদস্য তারাই কি জড়িত, নাকি আরও কোনো সেনা কর্মকর্তা রয়েছে? এই বিষয়টিও এখনও খোলাসা হয়নি। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি দিন, দিন অবনতির দিকেই যাচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত হয়তোবা নির্বাচনের সামনে পরিস্থিতি আরও কেমন হবে সে বিষয়টিও এখন অনিশ্চিত। তবে সেনাবাহিনী গতকালও ব্রিফিংয়ে বলেছে যে, যে এলাকায় যে এলাকায় সেনাবাহিনী থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে না। আর যে এলাকায় সন্ত্রাসী থাকবে সে এলাকায় সেনাবাহিনী থাকবে না। এরকম একটি তারা ব্রিফিংয়ে বলেছে, হুমকি দিয়েছে যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে। কিন্তু দেশের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু তারা এখনও আ আ দেশের যে সার্বিক আইন-শৃঙ্খলার অবনতি, সে বিষয়টি কিন্তু এখনও উন্নতি করতে পারেনি। প্রিয় দর্শক, অনেকের মনে প্রশ্ন যে ওয়াকারুজ্জামান কেন গ্রেপ্তার হচ্ছে না? এবং অনেকেই প্রশ্ন করে যাচ্ছে যে ওয়াকারুজ্জামান সেফ এক্সিটের জন্য এবং যাতে সুন্দরভাবে দেশ থেকে পালিয়ে যেতে পারে, সেজন্য নির্বাচনের দিকে তারা মনোযোগ দিচ্ছে। অ্যা সাথে বিএনপির সাথে তিনি একত্রতা প্রকাশ করেছে, এক কথায় বলা চলে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এবং সেনাবাহিনীর যে প্রধান রয়েছে তিনিও নির্বাচন চাচ্ছে।
অনেকের ভিতরে মনে প্রশ্ন জাগতে পারে যে বিএনপি নির্বাচন চাচ্ছে, সাথে সেনাবাহিনী প্রধানও নির্বাচন চাচ্ছে। এর ভিতরে কারণটি কি? অনেকেই মনে করে থাকে এখানে একটি মাত্র কারণ হতে পারে। সেটি হলো সেফ এক্সিটের বিষয়টি। সেফ এক্সিটের জন্য অনেক কর্মকর্তা রয়েছে। তারা কিন্তু বিএনপি যে বড় নেতাকর্মী রয়েছে, সিনিয়র লিডার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে যাচ্ছে। আ এখন দেখা যাক সামনে কি হয়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই।